अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও, যা আমার দরকার ছিল আমি নিয়ে নিয়েছি, বাকি সবগুলো ফেলে দাও। ফেলে দেব? দেখো দিদি, এবার বুঝলি? আরে বিধি বইটা নেওয়া তো দূর, চিনতেও পারলো না। তুই নিজেই ভাব দিব্যা, এমনটা কি হতে পারে যে ওই বিধি যে উঠতে বসতে IAS হওয়ার স্বপ্ন দেখতো, সেই বিধি এই IAS এর বইটা নোংরার মধ্যে ফেলে দিতে বলছে? বাকি কথা জানি না। দিদি নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে আমার দিব্যরানী, গোড়ায় গন্ডগোল না রে, ও তো পুরোটাই গন্ডগোলে। দিদি কিছু করো তাড়াতাড়ি, না হলে যে স্পিডে এই বেদ ঠিক হয়ে যাচ্ছে না, একদিন এরকম না হয় যে বেদ একদিন নিজের পায়ে দাঁড়িয়ে যাক আর বিজনেসও সামলাক, আর আমরা আবার রাস্তায় চলে আসি। এটা তো আমি হতে দেব না। একটা উপায় পেয়ে গেছি আমি, এই নকল বিধিকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার, আর ঠাকুরপো যত তাড়াতাড়ি সুস্থ হচ্ছে সেটাকে ধীর গতি করে দেওয়া। একটা তীর দিয়ে দুটো শিকার করব, বাকি কথা জানি না। মা, আমাকে না ক্ষমা করে দাও, কালকে আমি বিনা কারণে বিধিকে কত কিছু শুনিয়ে দিয়েছিলাম, যেখানে সব দোষটা তোমার বোকা মূর্খ বড় বৌমার ছিল। ইচ্ছে করে খারাপ কথা বলছে আমার নামে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। বিধি, আমি তো বলি যে পুরনো সব কথা ভুলে যাও, আর না তুমি শুধু তোমার লক্ষ্যে স্থির থাকো। আমার লক্ষ্য? হ্যাঁ, IAS হওয়ার স্বপ্ন। বিধি, তোমাকে তো এবছর IAS এর এক্সামেও তো বসতে হবে, তাই তুমি বাকি সমস্ত কথা ভুলে যাও আর তুমি শুধু তোমার লক্ষ্যে স্থির থাকো। হ্যাঁ, ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, তোমার মা একজন খুব ভালো প্রফেসরকে পাঠিয়েছেন তোমার IAS এক্সামের প্রিপারেশনের জন্য। এক মিনিট, হ্যাঁ আপনি ভেতরে আসুন। এই যে দেখো। নমস্কার। নমস্কার। মাই সেলফ প্রিয় মোহন চক্রবর্তী। সবাই আমাকে ভালোবেসে প্রিয় বলে ডাকে। আমি সবাইকে IAS পাশ করাতে সাহায্য করি। বৌদি, আমি মায়ের সঙ্গে কথা বলে নেব। বেদবাবুকে ঠিক করাই আমার আসল কর্তব্য, আমার ধর্ম। হ্যাঁ দিব্যা, বিধি না শুধুমাত্র বেদের শরীরের দিকেই খেয়াল রাখবে, সেটাই এখন জরুরি। আরে মা, বেদকে দেখো, বেদ তো বিধির মুখ দেখেই ঠিক হয়ে যাচ্ছে। এবার শুধু তুমি তোমার স্বপ্নের দিকে কনসেন্ট্রেট করো, IAS হওয়ার স্বপ্ন, যেটা তুমি দেখেছিলে আর বহুদিন সেটার সাথে কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট,
তুমি যদি তোমার আইএএস হওয়ার দিকে মন দাও তাহলে সব থেকে খুশি বেদ হবে, আমি জানি, তাই না বেদ? বেদ কতটা খুশি হয়েছে। বিধি, এবার কিন্তু আর কোনো না শুনবো না। উনি তো কত ভালো একজন প্রফেসর, উনি তোমাকে খুব ভালো করে পড়াবে তোমার এক্সামের জন্য। এবার শুধু তুমি তোমার স্বপ্নের দিকে মন দাও। এবার এই বিধি আসল না নকল ধরা পড়ে যাবে। হ্যাঁ বৌদিমণি, আমি সব বুঝে গেছি। তুমি দাদাবাবুর চিন্তা করো না, দাদাবাবুর দেখাশোনা করার জন্য আমি আছি। তুমি না শুধুমাত্র পরীক্ষা পাশ করে যত তাড়াতাড়ি সম্ভব কালেক্টর হয়ে যাও। আরে গোবর্ধন দাদা, তুমি এসব কেন ভুলভাল করছো? এই যে দেখো বিধি, বেদ তোমাকে কত ভালোবেসে রিকোয়েস্ট করছে। এবার তো তুমি আর না করতেই পারবে না। হ্যাঁ, তুমি না রেডি হয়ে এসো, আমি ওনাকে হলে নিয়ে গিয়ে বসাচ্ছি। প্রিয় মোহন নয়, প্রিয় প্রিয়। সবাই আমাকে ভালোবেসে প্রিয় বলে ডাকে। ঠিক আছে, যেমনটা বলবেন। চলুন। হ্যাঁ। বিধি, তুমি বেদকে ঘরে রেখে এসো, আমি ততক্ষণ ওর সাথে কথা বলছি। হ্যাঁ মা। এবার ঠিক জানা যাবে এই নকল বিধির কাছে আইএএস পড়াশোনার এক একটা অক্ষর ওর কি অবস্থা করে। দেখ, এবার ওর পোল খুলে যাবে আর ফাটবে ঢোল। বাকি কথা জানি না। আসছে আসছে আসছে। স্যার, আমি অনেক দিন ধরে পড়াশোনা করিনি, তাই কিছুটা রিভিশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, একেবারে প্রথম থেকে শুরু করব। খুব ভালো, এরকমটাই বলতে হবে। আমি পুরো নিশ্চিত এটা আমার দুই বৌমার চাল। ওরা তোমাকে সন্দেহ করছে। এখন তুমি শুধুমাত্র বলার অ্যাক্টিং করো, আর না হলে একে কি করে তাড়ানো যায় ভাবো। ওকে স্যার। ইয়েস স্যার। আপনি আমাকে স্যার স্যার কেন বলছেন? প্রিয় বলুন না, প্রিয়। ওই যে বললাম না, সবাই আমাকে ভালোবেসে প্রিয় বলে ডাকে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা বলুন তো। দেখান। চার। কি করে আপনি 4 বললেন? আপনি সেটা লিখে দেখান। আপনি লিখে দেখালেই পুরো মার্কস পাবেন। হ্যাঁ, এই নোটপ্যাডটা ধরুন, লিখুন। এর বিষয়ে তো বিধিই জানতো। এখন কি করব? কিছু ভাবো। ওই দেখ, ও কিরকম ঘামছে দেখ। বলছি স্যার, চা। হ্যাঁ রাখুন। দাও, আমাকে জল দাও। ওহো, ক্ষমা করবেন, হঠাৎ করে জলটা পড়ে গেল, ভুল করে।
গোবর্ধনটাকে এখনই আসতে হলো, এখনই ধরা পড়েছে তো। যখন কাগজে কিছু লিখতে পারতো না তখন সব রহস্য বাইরে বেরিয়ে যেত। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, ঠিক আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।